গতকাল রাত থেকে আমার তেঁতুল মাখা দিয়ে কিছু একটা খেতে ইচ্ছে করছে। তো যেই কথা সেই কাজ, আমি খুঁজতে শুরু করি বাসায় কি আছে যেটা তেঁতুল দিয়ে মেখে খেতে আমার অনেক বেশি ভালো লাগবে। তো আমি পেলাম না, পেয়েছি শুধু লাল আলু, যেটা অনেকে সিদ্ধ করে খেতে পছন্দ করে। তবে লাল আলু বানাইয়া খেতেও অনেক বেশি মজা লাগে। মানে কেউ হয়তো বানাইয়াকে ভর্তা বলেন, আর আমরা যখন তেঁতুল দিয়ে মাখি তখন সেটাকে বানাইয়া বলি। তো যাই হোক, আমি যখন ভয়েস ওভার দিচ্ছি বিশ্বাস করবেন না, আমার আবারও মুখে পানি চলে আসছে। এই লাল আলুটা আমি ধুয়ে পরিষ্কার করে উপরের যে লাল অংশটা সেটা কেটে ফেলেছি। মানে সিলার দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এখন কথা আমি সবসময় বানাইয়ার মধ্যে মরিচটা একটু বেশি ব্যবহার করি, কারণ একদম লাল লাল ঝাল ঝাল যদি না হয় সেই বানাইয়াটা খেতে আমার একেবারেই ভালো লাগে না। যদিও আমাদের ঘরে আর কেউ আমার মতো এত মরিচ খায় না, আমার অনেক বেশি পছন্দ ঝাল। মানে আমি সবসময় সব কিছুতে বানাইয়ার যত ধরনের জিনিস আছে সব কিছুতে একটু মরিচটা বেশি ব্যবহার করি। যেমন আমি অনেক বেশি বোম্বাই মরিচও পছন্দ করি, ঠিক এরকম আমি সব ধরনের বানাইয়ার মধ্যে একটু বেশি মরিচ পছন্দ করি। তো যখন আমি এটা মাখছিলাম তখন আমার মামাতো বোন আমাকে বারবার বলছে, আপু প্লিজ এত মরিচ দিও না, এত মরিচ দিলে কিভাবে খাবো। আমি তাকে বললাম, বানাইয়ার মধ্যে যদি ঝাল না হয় সেই বানাইয়া কেন খাবো বলতো। তেঁতুল, ঝাল, লবণ এবং তেঁতুল এটা যদি সমপরিমাণ না হয় তাহলে এটা বানাইয়া হলো? যাই হোক, প্রশ্ন রাখি যে আপনারা কারা কারা লাল আলু এভাবে বানাইয়া খেয়েছেন, মানে লাল আলু মাখা বা ভর্তা খেয়েছেন। এত পরিমাণ মজার একটা জিনিস। আমি জানি যারা আমার মতো এরকম ঝালখোর বা এরকম ভর্তা পছন্দ করেন তারা জানি নিশ্চিত এখন মুখে পানি চলে আসবে তাদের। এটার জন্য আসলে কর্তৃপক্ষ দায়ী না, কেন জানি আমার আজকে 2টা দিন এত পরিমাণ তেঁতুল মাখা দিয়ে কিছু খেতে ইচ্ছে করছিল। তো আর আমি লোভ সামলাতে না পেরে লাল আলু মাখা শুরু করেছি। লিটারেলি বিশ্বাস করবেন না, অমৃত এত স্বাদ মনে হয় না আমার কাছে। এরকম মাখা ঝোঁকা বানাইয়াগুলা এত পরিমাণ মজা লাগে। তো আমি আমার আম্মুকে বলছি, দেখো তোমরা খাইতে পারো আর না পারো, আমি কিন্তু এখানে একটু বেশি করে মরিচ ব্যবহার করব, একটু লাল লাল না হলে আমার ভালো লাগে না। এই যে দেখেন মরিচটা আমি আবারও দিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে মরিচে কম হয়েছে। আমার বোন আর আমার ভাইয়ের বউ আমাকে বারবার বলতেছে, আপু মরিচ কম দেন, মরিচ কম দেন, কিন্তু আমার তো মরিচ বেশি হতেই হবে। মরিচ বেশি ছাড়া আমার ভর্তা ভালো লাগে না। যাই হোক, আপনাদের কেমন লাগছে আপনারা একটু জানাবেন, আর কোন কোন অঞ্চলে লাল আলু মাখা খাওয়া হয় সেটা একটু অবশ্যই জানাবেন। আর যদি না খেয়ে থাকেন, এখন ভরপুর লাল আলুর সিজন, 100% এটা এভাবে মেখে ট্রাই করবেন, দেন আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এখন আমি কিছু বিলাতি ধনিয়ার পাতা ব্যবহার করব যাতে আর একটু সেন্ট লাগে। এখানে আমি আমার জন্য শুধু তেঁতুল, লবণ এবং মরিচ দিয়ে মাখা যে ভর্তাটা সেটা রাখবো, এবং আমার ভাইয়ের বউ আর আমার মামাতো বোন মানে যারা যারা বাকি আছে তারা সবাই এটার মধ্যে চিনি দিয়ে খাবে। আমি কিন্তু চিনি দিয়ে খেতে পছন্দ করি না, আমার একটুও ভালো লাগে না চিনি দিয়ে মাখা খেতে। আমার এমনিতেই টকটাই বেশি ভালো লাগে। তো রিভিউটা আমার মুখেই শুনুন। এটা বলে জাল বানাইয়ে তো যদি জাল না হয়, এটা একটা জাল হইলো অসাধারণ।